হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা ক্লাস 8-এর সিবিএসই বোর্ড বা এনসিইআরটির যে চ্যাপ্টার আছে মেনসুরেশন, সেই মেনসুরেশন কিউব অ্যান্ড কিউবয়েডের উপর আলোচনা করব। কিউব অ্যান্ড কিউবয়েড প্রথমে আমরা জেনে নেব কি। মানে ইন আওয়ার ডেইলি লাইফ উই সি মেনি অবজেক্টস লাইক নোটবুকস, ম্যাচ বক্সেস, ইনস্ট্রুমেন্টাল জিওমেট্রি বক্সেস। মানে আমরা অনেক রকম জিনিস দেখে থাকি। When you look around the room in your house, you can see many objects that have the shape of a rectangular box. মানে একটা রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ আমরা যেটা বাংলায় আয়তক্ষেত্র বলি, সেই আয়তক্ষেত্রের 3D শেপটাই হচ্ছে একটা কিউবয়েড, যেখানে একটা দৈর্ঘ্য থাকবে, লেন্থ থাকবে, ব্রেথ থাকবে অ্যান্ড অলসো হাইট থাকবে। দ্যাট ইজ কল্ড কিউবয়েড। এবং কিউবয়েডের আর একটা শেপ হচ্ছে কিউব, যেটা 3Dতে বাংলায় আমরা ঘনক বলি, এবং যেক্ষেত্রে লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট ইকুয়াল থাকবে, সেটা হচ্ছে আমাদের কিউব। তো প্রথমে আমরা আজকে কিউবয়েড নিয়ে আলোচনা করব। কিউবয়েডের ক্ষেত্রে যে ইন জিওমেট্রি কিউবয়েড ইজ এ 3 ডাইমেনশনাল শেপ ইন হুইচ অল সাইডস আর রেক্ট্যাঙ্গুলার হ্যাভিং 6টা ফেস থাকবে। ফেস এ বি সি ডি একটা ফেস, ওর অপোজিটে ই এফ জি এইচ একটা ফেস, এ ই ডি এইচ এটা একটা ফেস, ওর অপোজিটে বি এফ সি জি এটা একটা ফেস। ঠিক একইভাবে সি ডি জি এইচ অ্যান্ড এ ই এফ বি এটা একটা ফেস। মোট 6টা ফেস থাকবে। ভার্টিসেস, যেটা আমরা শীর্ষবিন্দু বলে থাকি, সেগুলো হচ্ছে 8টা। যেমন এখানে হচ্ছে এ ই এফ বি জি সি এইচ অ্যান্ড ডি, মোট 8টা ভার্টিসেস বা শীর্ষবিন্দু। আর এজেস বা ধার হচ্ছে 12টা। যেমন এই একটা ধার, ই এফ একটা ধার, এফ বি একটা ধার, বি এ ঠিক তেমনি ডি এইচ, জি এইচ, সি ডি অ্যান্ড সিজি, এগুলোকে বলা হয় ধার বা এজেস। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার ফেস যে আমরা কিউবয়েড পাচ্ছি, যেটা আমরা বাংলায় বলি আয়তঘন, ইন জিওমেট্রি কিউবয়েড ইজ এ 3 ডাইমেনশনাল শেপ ইন হুইচ অল সাইডস আর রেক্ট্যাঙ্গুলার হ্যাভিং কি রেক্ট্যাঙ্গুলার সাইড বা ফেস থাকবে 6টা। তাহলে একটা কিউবয়েডের ফেস কয়টি? 6টি। ভার্টিসেস কটা? 8টা। অ্যান্ড এজেস হচ্ছে 12টা। অ্যান্ড অল অ্যাঙ্গেলস ইন এ কিউবয়েড আর রাইট অ্যাঙ্গেল, অলসো অপোজিট ফেসেস আর ইকুয়াল। এবং প্রতিটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। ওকে, তো আমরা এবার কি করে বুঝবো এটা, হাউ টু আইডেন্টিফাই দ্য কিউবয়েড। তাহলে সেক্ষেত্রে আমরা কিউবয়েড কী করে বুঝবো? যেক্ষেত্রে প্রতিটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, 12টা এজ থাকবে অ্যান্ড 6টা ফেস থাকবে অ্যান্ড 8টা ভার্টিসেস থাকবে, তাহলে আমরা বুঝবো দ্যাট ইজ কিউবয়েড। তো কিউবয়েডের 3টে সূত্র, যে 3টে সূত্রের উপর আমাদের অঙ্ক আছে, এই 3টে সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। এই টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, যেটা বাংলায় আমরা বলি টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল, ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে পার্শ্বতল বা 4 দেয়ালের ক্ষেত্রফল, আর ভলিউম মানে হচ্ছে আয়তন। এই 3টে ফর্মুলার আমরা এখানে ফর্ম করব এবং সেগুলো মুখস্থ রেখে বা সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং তার উপর যে অঙ্কগুলো থাকবে সেটা আমাদের করতে হবে। আমরা এখন টোটাল সারফেস এরিয়া ফর্ম করব, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে এটা একটা কিউবয়েড, এই কিউবয়েডে কটা ফেস রয়েছে? 6টা। এবিসিডি মানে এ বি সি ডি এটা একটা ফেস, এর অপোজিটে রয়েছে ই এফ জি এইচ এটা একটা ফেস। আচ্ছা, এ ই ডি এইচ এটা একটা ফেস, এর অপোজিট রয়েছে বি সি জি এইচ এটা একটা ফেস। আর উপর আর নিচ, উপরের কোনটা? এ ই এফ বি, এর সিটের অপোজিট সিটটা হচ্ছে মানে ফেসটা হচ্ছে সি ডি এইচ জি। তাহলে মোট এখানে 6টা ফেস পাচ্ছি। আচ্ছা, এখানে লেন্থগুলো ধরে নিলাম। প্রথমে ধরো এ বি এর একটা লেন্থ, সি ডি ই এফ অ্যান্ড জি এইচ, এগুলোকে এই সমস্ত লেন্থগুলোকে আমরা ধরলাম এল, অ্যান্ড ডি এইচ সি জি বি এফ অ্যান্ড এ ই এটাকে ধরলাম বি, ব্রেথ এগুলো। আর হাইট হচ্ছে এডি ইএইচ বিসি অ্যান্ড এফ জি, ধরলাম হাইট। ঠিক আছে, এবার ধরো এখানে যে আমরা 6টা ফেস নিয়েছি, যেমন এ বি সি ডি এর একটা ফেস, তাহলে এ বি সি ডি এর ফেসের এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ মানে এবি ইন্টু বিসি। আচ্ছা, এখানে এবিটা কি? এবিটা হচ্ছে লেন্থ, এবি মানে এল স্মল এল, আর বিসি মানে এইচ, তাহলে এল ইন্টু এইচ, তার লেন্থ অফ এবিসিডি হচ্ছে এল ইন্টু এইচ। লেন্থ অফ ই এফ জি এইচ, এর যেহেতু এর অপোজিট
ফেস এবিসিডির অপোজিট ফেস কোনটা? এবিসিডির অপোজিট ফেস হচ্ছে ইএফ জিএইচ, তার মানে এবিসিডির যা এরিয়া ইএফ জিএইচ এর তাই এরিয়া, তাহলে এবিসিডি এর এরিয়া হচ্ছে এল ইন্টু এইচ, তাহলে ইএফ জিএইচ এর এরিয়া হচ্ছে এল ইন্টু এইচ। সেম যেমন বিসিজিএইচ বা এ বি এফ নিলাম আমরা, মনে করো এ বি উপরের সারফেসটা নিলাম, এ বি ই অ্যান্ড এফ, এ বি ই এফ এর এরিয়া কি? এ বি ই এফ এর এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, মানে এ বি ইন্টু এফ বি, তাহলে এ বি মানে এল, এটা মানে হচ্ছে বি, তাহলে এল বি। এর অপোজিটে রয়েছে নিচেরটা সিডিএইচজি, ঠিক একইভাবে এরও এল বি এরিয়া। আবার এ ই সিডিজিএইচ যে আছে, সিডিজিএইচ, এই সিডিজিএইচ এর এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, মানে সিডি ইন্টু সিজি এল ইন্টু বি। এর অপোজিটে আছে একই হবে, ঠিক এরিয়া সিমিলারলি, মানে আমরা এখানে দেখবো যে সিমিলারলি এডিইএইচ সারফেস এইচবি বিসি এইচবি। তোমাদের প্রবলেম হলে তোমরা একটু ভিডিওটা পজ করে সবটা দেখে নাও, এখানে করে দেওয়া আছে ভালোভাবে। তাহলে এবার আমরা যদি এই টোটাল এই কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া বলা মানেই হচ্ছে 6টা সারফেসের এরিয়ার যোগফল, ঠিক আছে? এই টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে 6টা যে আমরা ফেস পেলাম তাদের যোগফল, এবিসিডির এই ফেসটার এরিয়া প্লাস ওর অপোজিটে ইএফ জিএইচ ওই ফেসটার এরিয়া প্লাস প্রত্যেকটা ফেসের যোগ করে দিলে আমরা টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবো। তাহলে টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে এরিয়া অফ ABCD, EFGH, ABEF, CDGH, ADEH অ্যান্ড BCFG প্রত্যেকটা এইভাবে যোগ করবে, যা যা মান এখানে আমরা পেয়েছি, দিয়ে এখান থেকে এইভাবে আসবে 2 ইন্টু LH প্লাস 2 ইন্টু LB প্লাস 2 ইন্টু BH, TSA মিনস টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু 2 কমন LH LB প্লাস BH, মানে হচ্ছে টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 ইন্টু লেন্থ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট, ঠিক আছে? ঠিক একইভাবে কিউব, এটা আমরা কিউবয়েডের ক্ষেত্রে করলাম, আর কিউবের ক্ষেত্রে এই টোটাল সারফেস এরিয়াতে প্রত্যেকটা মান প্রত্যেকটা সাইড যেহেতু কিউবের ক্ষেত্রে ইকুয়াল হয়, তাহলে প্রত্যেকটা সেক্ষেত্রে হয় প্রত্যেকটা এল হবে, প্রত্যেকটা এইচ হবে বা প্রত্যেকটা বি হবে। সেক্ষেত্রে আমরা এ ধরে নেব, এ মিনস ইকুয়াল সাইড অফ এ কিউব, তাহলে সেক্ষেত্রে হবে 2 ইন্টু এ প্লাস এ প্লাস এ, তাহলে 2 ইন্টু 3a মানে হবে 6a। আমরা ওটা একটু দেখে নেব, যেমন ধর এখানে আরেকটা আমরা ল্যাটারাল সারফেস এরিয়া বার করবো, মানে আমরা কিউবয়েডের ল্যাটারাল সারফেস এরিয়া, কিউবয়েডের ল্যাটারাল সারফেস এরিয়া এর বাংলা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল। এটা যদি একটা কিউবয়েড হয়, এই কিউবয়েডের 4টা দেয়াল কোনটা? এই পাশ, বাম, ডান, আর শুধু উপর আর নিচটা এক্সক্লুড করবো, বাদ দেবো, মানে ছাদ আর ফ্লোর আমরা ধরি না, তাহলে তো আমরা 4টা দেয়াল পাই। উপরের ছাদটা বা আমাদের সাধারণ ঘরের যে রেক্ট্যাঙ্গুলার একটা কারো ঘর থাকলে সেই ছাদ আর নিচের ফ্লোরটা সেটা বাদ দিলেই 4 দেয়ালের ক্ষেত্রফল পাবো। তাহলে 4 দেয়াল রয়েছে মানে কি? ABCD প্লাস EFGH, ABDH, AEDH সরি, আর একটা BCFG, এদের যা আমরা এরিয়া লাস্ট পেজে পেয়েছি সেক্ষেত্রে বসাবো হবে, সেক্ষেত্রে 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ পাবো। আর ভলিউমটা হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট, এর বেস এরিয়া কত? বেস এরিয়া হচ্ছে এল ইন্টু বি, আর হাইট মানে এইচ, তাহলে LBH, ঠিক আছে? আশা করি বুঝেছো। আর আমরা যে কিউবের ক্ষেত্রে বললাম, প্রত্যেকটার ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়াতে আমরা পেয়েছিলাম 2 ইন্টু LH, কিউবয়েডে বলছি, কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া পেয়েছিলাম 2 ইন্টু LH প্লাস LB প্লাস BH। সেক্ষেত্রে প্রত্যেকটার মান এ ধরে নাও, তাহলে এটাও এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, 3a স্কোয়ার হবে, আর বাইরে 2, তাহলে 6a স্কোয়ার। ঠিক একইভাবে তাহলে কিউবের টোটাল সারফেস এরিয়া হলো 6a স্কোয়ার, আর ল্যাটারাল সারফেস একইভাবে হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এ বসে দাও, 2 ইন্টু এ প্লাস এ, 2a ইন্টু এ, তাহলে 3a বসে পাবে। যেমন কিউবয়েডের আমরা ল্যাটারাল সারফেস এরিয়া পেয়েছি 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, এটা আমরা কিউবয়েডে পেয়েছি। এটাই আমরা কিউবের ক্ষেত্রে ল্যাটারাল সারফেস এরিয়া বা 4 দেয়ালের ক্ষেত্রফল যদি আমরা বার করি, তাহলে 2 ইন্টু প্রত্যেকটা ক্ষেত্রে কিউবের ক্ষেত্রে আমরা কি জানি? প্রত্যেকটা সাইড ইকুয়াল, মানে এল মানেও যা, বি মানেও তাই একই, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইকুয়াল সাইডগুলো এ ধরে নেব, প্রত্যেকটা ক্ষেত্রে এ বসাও, 2 ইন্টু এ প্লাস এ, বাইরে এইচ মানে এ, তাহলে 2 ইন্টু ভেতরে 2a হবে, আর বাইরে এ, তাহলে 4a স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে ভলিউম পেয়ে যাবো কিউবের এ কিউব, কারণ এলো এ, বিটাও এ, এইচটাও এ, তাহলে এ ইন্টু এ মানে এ কিউব। তাহলে সেক্ষেত্রে আমরা কিউবয়েডের ভলিউম হচ্ছে এল ইন্টু বি এ ইন্টু এইচ, তাহলে ভলিউম অফ কিউব হবে এ কিউব। আর ল্যাটারাল সারফেস এরিয়া ক্ষেত্রে পেলাম 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, কিউবের ক্ষেত্রে পাবো 4
এ স্কোয়ার ইসে এই টোটাল সারফেস এরিয়া 6a স্কোয়ার, সেটাকে বলে দিলাম। তো আশা করি বুঝেছো। এইভাবে এই টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া আর কিউবয়েড ফর্মগুলো মুখস্থ করে হোক বা 2-3 বার লিখে প্র্যাকটিস করে হোক তোমরা, তারপর এক্সারসাইজের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। ওকে।